এই হাসপাতালটির উপরে শকুনের নজর পড়েছে, এই হাসপাতালটিকে টার্গেট করা হয়েছে। আজকে 8 দিন হাসপাতাল বন্ধ হলে এই নামকরা যেই সমস্ত কসাই নামের যেই হাসপাতালগুলো রয়েছে, যেখানে মানুষের গলা কাটা হয়, পকেট কাটা হয়, মানুষের পকেট চুরি করা হয়, সেই হাসপাতালগুলোতে এই রোগীগুলো যাবে। যার কারণে হাসপাতালকে, এই 8 দিন হাসপাতালকে বন্ধ করে দাও, 8 দিন হাসপাতাল সিলগারা করে দাও, 8 দিন হাসপাতালের সমস্ত স্টাফদেরকে বেকার করে দাও, হাসপাতালটিকে লক আপ করে সেখানে সমস্ত কার্যক্রম বন্ধ করে দাও। এটা এদেশের মানুষ বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করে না। 8 দিন হাসপাতাল বন্ধ করেছে সরকার। সরকার কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? কেউ কেউ বলছে যে রাজনৈতিক চাপ আছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? 8 দিন হাসপাতাল বাংলাদেশের একটি স্বনামধন্য হাসপাতাল। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি এই হাসপাতালে 6টি নবজাতক মারা গিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, মর্মাহত, এবং আমরা এজন্য খুবই কষ্ট পেয়েছি যে 6টি পরিবার তার সন্তানকে হারিয়েছে। এজন্য সরকারের যারা দায়িত্বরত আছেন তারা এই হাসপাতালের তদন্ত এবং তদন্ত মাফিক যদি কোনো দোষী বা কারো অবহেলায় এই ঘটনা ঘটে থাকে সেজন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। জেল, জরিমানা, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু হঠাৎ করে হাসপাতাল বন্ধ করে দেওয়ার পরে সর্বমহলে এই বিষয় নিয়ে তীব্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। কারণ 8 দিন হাসপাতাল শুধু একটি হাসপাতাল না, এই 8 দিন হাসপাতালের সাথে অসংখ্য মানুষের আবেগ জড়িয়ে আছে, অনেক মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, অনেক মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। মাথা ব্যথা হলেই যেমন মাথা কেটে ফেলা সঠিক সিদ্ধান্ত নয়, তেমনি এই মৃত্যুর ঘটনাকে সামনে রেখে হাসপাতালের লাইসেন্স বন্ধ করে দেওয়া, বাতিল করে দেওয়া, এটা সরকারের একটি তুগলকি সিদ্ধান্ত বলে আমি মনে করি। বাংলাদেশে তো অসংখ্য হাসপাতাল রয়েছে। আমরা তো দেখেছি যে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু ঘটেছে, ইউনাইটেডে হয়েছে, এভার কেয়ারে হয়েছে, সমরিতায় একাধিকবার ঘটেছে, স্কয়ার হাসপাতালে একাধিকবার একাধিক রোগী চিকিৎসকের অবহেলায় মৃত্যুবরণ করেছে। কই সরকার তো তাদের লাইসেন্স বন্ধ করেনি। সবচেয়ে যে কোটি টাকার প্রশ্ন, প্রায় 700-র উপরে শিশু এই হামের চিকিৎসা এবং হাম সংক্রান্ত রোগে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। এজন্য তো সরকারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। এই স্বাস্থ্যমন্ত্রীর যদি ন্যূনতম মানবতা বা মানুষের প্রতি দায়িত্বের প্রতি, কর্তব্যবোধের প্রতি যদি তার শ্রদ্ধাবোধ থাকত, এই হামে 700+ শিশুর ইন্তেকালে, মৃত্যুতে তার পদত্যাগ করা খুবই প্রত্যাশিত ছিল। তো যাই হোক, আমরা মনে করি যে 8 দিন হাসপাতাল, এই হাসপাতালটি গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, স্বল্প আয়ের মানুষের আশা, ভরসা এবং একটা আস্থার জায়গা। বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাঙের ছাতার মতো অলিতে গলিতে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক, কোটি কোটি টাকার প্রকল্প থেকে শুরু করে 2 রুম 3 রুমের হাসপাতালও আমরা দেখছি, ডায়াগনস্টিক সেক্টর দেখছি, ব্লাড ব্যাংক আমরা দেখেছি, যেগুলো নিয়ে মানুষের জীবন নিয়ে বিজনেস করা হচ্ছে। এগুলোর প্রতি সরকার মনোনিবেশ না করে, হাসপাতালগুলোতে চিকিৎসকের পর্যাপ্ত ব্যবস্থা না করে, হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম, ঔষধের যে লাগামহীন মূল্যবৃদ্ধি, কাঁচামাল আমদানিতে শুল্ক আরোপ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ না করে পরিকল্পিতভাবে
এই আদ্দিন হাসপাতালের দিকে সরকার নজর দিয়েছে। কারণ ঢাকা শহরের প্রধান প্রধান যে হাসপাতালগুলো রয়েছে, এবার কেয়ার থেকে শুরু করে ইউনাইটেড হাসপাতাল, সমরিতা হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, পপুলার, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন হাসপাতালরা যাদের কাছে রুগী যাচ্ছে না, মানুষ জমি বিক্রি করে, তার সহায় সম্বল বিক্রি করে তারপর বেঁচে থাকার জন্য মানুষ হাসপাতালে যায়। কিন্তু এই আদ্দিন হাসপাতালের আমি আপনাকে তথ্য দিয়ে কথা বলবো যে এই হাসপাতালটি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে দুহাত উজাড় করে অলাভজনক একটা প্রতিষ্ঠান হচ্ছে এই আদ্দিন হাসপাতাল। আপনি জানেন যে এই হাসপাতালে প্রায় 1790 জন কর্মী এখানে কাজ করেন, যার মধ্যে 1480 জন হচ্ছে মহিলা কর্মী। 2000 সালে এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এই মে মাসের 2026 সালের মে মাস পর্যন্ত প্রায় 1,57,73,291 জনকে সেবা দিয়েছে। গর্ভবতী 20,68,657 জনকে সেবা দিয়েছে এবং 3,03,82,000 সরি এটা কাট করে হ্যাঁ, মোট ডেলিভারি হয়েছে এই হাসপাতালে 3,03,829 জন। এর ভিতরে নর্মাল ডেলিভারি হয়েছে 95,257 জন এবং সিজার হয়েছে 2,08,562 জন। আপনারা দেখবেন যে মুক্তি ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন নামে বেনামে যেই সমস্ত হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে মানুষ গেলে গলা কাটা, চিকিৎসকরা তার ফিয়ের নামে, ডায়াগনস্টিকের টেস্টের নামে তারা রুগীদেরকে একবারে পুরা কি বলে অর্থনৈতিকভাবে, মানসিকভাবে তারা পঙ্গু হয়ে যাচ্ছে। একদিকে শারীরিক কষ্ট নিয়ে ডাক্তারের কাছে যায়, সেখানে গিয়ে যেভাবে হয়রানির শিকার হয়, যেখানে যেভাবে অর্থ নষ্ট করতে হয়, তারপরও কিন্তু সুচিকিৎসা আমরা পাই না। সেই জায়গাতে আপনি এই নর্মাল ডেলিভারি প্রায় 1 লাখের বেশি নর্মাল ডেলিভারি করেছে এবং খুবই অল্প পয়সায় তারা এই চিকিৎসা কার্যক্রম তারা চালায়। 2000 সাল থেকে মে মাস পর্যন্ত 2026 মোট সার্জারি হয়েছে 1,61,041টি। ঔষধ সহ সিজারিয়ান অপারেশন করা হয় মাত্র 10,800 টাকায়। এটা আপনি ঢাকা শহরের কোনো হাসপাতালে আপনি খুঁজে পাবেন না যে এত অল্প পয়সায় মানুষের এই সার্জারি করা হয়। এর ভিতরে ডাক্তারের ভিজিট আছে, ভর্তি আছে, খাবার আছে, সব কিছু এই অল্প টাকার ভিতরে তারা করে। আমরা দেখেছি নর্মাল ডেলিভারি একটা হাসপাতালে একজন গরিব কৃষক, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, একজন নিম্ন মধ্যবিত্ত, একজন স্বল্প শ্রমিক, একজন গার্মেন্টস শ্রমিক, এদেশের একবারে খুবই যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যেই জায়গা, তার স্ত্রীকে, তার মাকে, তার সন্তানকে যে এই প্রসব বেদনা ওঠার পরে বা তাকে যে একবার নিরাপদ ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়ার পর তাকে বলা হয় 50,000, 1,70,000, 50,000, 60,000 এরকম টাকা গুনতে হয় বিভিন্ন হাসপাতালে গেলে। কিন্তু এই আদ্দিন হাসপাতালে মাত্র 5,500 টাকায় ডেলিভারি করা হয় নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য এবং সবার জন্য। এটা বিশেষ কোনো ক্লাসের জন্য না। আবার যারা গরিব, একবারে যারা গরিব শ্রেণী, তাদেরকে শুধুমাত্র 1200 টাকায় এই ডেলিভারি করা হয়, যেটা কল্পনা করা যাবে না। এই হাসপাতালটির উপরে শকুনের নজর পড়েছে, এই হাসপাতালটিকে টার্গেট করা হয়েছে। আজকে আদ্দিন হাসপাতাল বন্ধ হলে এই নামকরা যেই সমস্ত কসাই নামের যেই হাসপাতালগুলো রয়েছে, যেখানে মানুষের গলা কাটা হয়, পকেট কাটা হয়, মানুষের পকেট চুরি করা হয়, সেই হাসপাতালগুলোতে এই রোগীগুলো যাবে। যার কারণে হাসপাতালকে, এই আদ্দিন হাসপাতালকে বন্ধ করে দাও, আদ্দিন হাসপাতাল সিলগারা করে দাও, আদ্দিন হাসপাতালের সমস্ত স্টাফদেরকে বেকার করে দাও, হাসপাতালটিকে লক আপ করে সেখানে সমস্ত কার্যক্রম বন্ধ করে দাও। এটা এদেশের মানুষ, বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করে না। কারণ এই সরকার তো, তারা তো নিজেদের দাবি করে যে সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ।
কিন্তু সবার আগে বাংলাদেশের মানুষের অন্যতম যে একটা খাত, এটা হচ্ছে যে স্বাস্থ্য খাত, এবং মানুষের চিকিৎসা হচ্ছে অন্যতম একটা মৌলিক একটা জায়গা। আপনি সরকারি হাসপাতালগুলোতে একদিনে গিয়ে চিকিৎসা নেওয়া যায় না। প্রথম দিন আপনি ডাক্তার দেখাবেন, এরপরে ওই দিনে আপনাকে ডাক্তার দেখাতে 12টা 1টা বেজে যাবে, আপনাকে টেস্ট দেবে, পরের দিন এসে টেস্ট করবেন, আবার আপনি যদি খেয়ে যান পরের দিন যেতে হবে। এরকম 5 দিন 6 দিন ঘোরার পরে তারপরে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে হয়। সাধারণ মানুষ, গরিব, সে অসহায় মানুষগুলোর আর্তনাদ শোনার মতো কেউ নাই। তো আজকে বাংলাদেশে যেই সমস্ত চ্যারিটেবল যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেগুলো মানবতার কল্যাণের যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য যেই প্রোপাগান্ডা, যেই চক্রান্ত, এগুলা বন্ধ করার জন্য বিশেষ করে প্রধানমন্ত্রীকে নজর দিতে হবে। কারণ আপনি দেখেছেন যে এই স্বাস্থ্যমন্ত্রী তিনি মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন যে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ তার পিছনে টাকা নিয়ে তারপরে ঘুরছেন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।